এবার রেমালের খবর জানাবো। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি জানাতে খুলনার কয়রায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। আমরা সরাসরি যাব তার কাছে। দেশের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগেই কিন্তু এই সুন্দরবন তার বুক পেতে এই উপকূলবাসীকেই কিন্তু রক্ষা করে, কিন্তু এই ঘূর্ণিঝড়ের পরে কিন্তু আমরা দেখে যাই যে এই সুন্দরবনে কিন্তু বিভিন্ন ক্ষত চিহ্ন সেটি কিন্তু পড়ে থাকে। আমরা এসেছি সুন্দরবনের করমজলে এবং এখানে এসে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গাছ কিন্তু একেবারে ভেঙে হেলে পড়েছে। এছাড়া সুন্দরবনে যে বন কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি বলছে যে এখন পর্যন্ত কিন্তু সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 39টি হরিণের যে মৃতদেহ সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য যে বন্যপ্রাণী প্রায় আরো 2-3টি বন্যপ্রাণীও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত 17টি হরিণকে জীবিত উদ্ধার করে তাদের কিন্তু আবার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা যেটি বলছেন এই ঘূর্ণিঝড়ের কারণে তাদের প্রায় 70টি জেটির মতন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া 25টি যে টহল ফাঁড়ি রয়েছে সেগুলো একেবারেই ভেঙে বিধ্বস্ত হয়েছে। তাছাড়া তারা যেটি বলছেন এখানকার যে বন্য যারা প্রাণী রয়েছে এবং এই বনকর্মী রয়েছে তাদের যে খাওয়ার পানি, যে মিষ্টি খাবার পানির পুকুর রয়েছে সেই পুকুর 80 থেকে 90টি পুকুর কিন্তু তলিয়ে গেছে। সব থেকে যে উদ্বেগজনক বিষয়টা হচ্ছে প্রত্যেকটি ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কিন্তু ঝড়ো হাওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক। সেই ঝড়ো হাওয়া কিন্তু এই সুন্দরবনের উপর দিয়ে বয়ে গেছে এবং আমরা দেখেছি বিভিন্ন বন্যপ্রাণী কিন্তু আমাদের দেখে এই জায়গাটিতে এসেছে এবং তারা হয়তোবা ভাবছে যে আমরা তাদেরকে খাবার এগিয়ে দিব কিনা, সেই বিষয়টি সব মিলিয়ে কিন্তু এই সুন্দরবনের যে ঘূর্ণিঝড়ের পরে বিধ্বস্ত অবস্থা তাদের ক্ষতচিহ্ন কিন্তু রয়ে গেছে। এই ছিল আমার কাছে সুন্দরবনের করমজল থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত সর্বশেষ সংবাদ। বেল্লাল হোসেন সজল সুন্দরবনের করমজল থেকে।